সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে করলাগুলো যে কেটে রেখেছিলাম, করলাগুলো কেটে একটা মিডিয়াম সাইজের করলা এখানে কাটা আছে। তো এটা অফ ক্যামেরায় বেশ কিছু পানি দিয়ে প্লাস লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ম্যারিনেট করব, মশলা দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের সামান্য একটু কম লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচেরও কিছুটা কম, দিয়ে দিচ্ছি মাপা চালের গুঁড়া 1-2 কাপ, মানে 1/4 কাপের অর্ধেকটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আগে একটু মিশিয়ে নিব। যতটুকু লাগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, মাখছি। আর এখানে আছে বেসনের সাথে কিছুটা পরিমাণ মতো অল্প চিমটি লবণ দিয়েছি, তারপরে জিরা গুঁড়া দিয়েছি, কিছু ধনিয়া গুঁড়া দিয়েছি। তো এখন এটার সাথে যে করলা ফ্রাই করবো, তো এই যে করলা নিয়ে নিয়েছি, ঠিক আছে, ডিমের সাথে এই যে দিয়ে দিলাম। এখন এখান থেকে এই যে এখানে দিয়ে বেসনের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন যে একটু ঝেড়ে নেব এভাবে দিলাম। এখন তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্রাই প্যান বসে রেখেছি অনেকক্ষণ আগে, তেলও গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। আরেকটা দেখাচ্ছি যে করলাটা ডিমের মধ্যে দিয়ে তারপরে যে বেসনের মধ্যে দিয়ে দিলাম। অফ ক্যামেরা বিভিন্ন উপাদান দিয়ে মিশিয়ে নিয়েছি, শুধু বেসন দিয়ে করলে হবে। আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য জিরা গুঁড়া দিয়েছি সামান্য একটু হাফ চামচ জিরা গুঁড়া, অল্প চিমটি হাফ চামচের কম লবণ, বেকিং পাউডার সামান্য একটু চিমটি পরিমাণ, জিরা গুঁড়া, সব মিলিয়ে একসাথে মিক্স করে তো এখন এগুলো মাখিয়ে সবগুলো একসাথে রেখে তারপরে ভাজবো। যেটা যে ভাজতে দিয়েছি মিনিট কয়েক পরে এখন আবার উল্টিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কতটা ভাজাটা অনেকটা হয়ে গেছে। অপরবার উল্টিয়ে দিলাম ভাজার জন্য। এই যে বেশ কিছুক্ষণ পর আবার আসলাম আর একটু পাল্টে দিলাম। তো ভাজা প্রায় কমপ্লিট, যে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল ভেজে ভাজার জন্য লাল করাবে, ভেজে একটু লাল লাল করবে কেন, আর একটু উল্টে দিলাম। এটা একটু হোক। চুলার জাল মিডিয়ামে আছে, লো টু মিডিয়ামে। এই যে আমি এখানে সবগুলা বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে, ডিম আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এখানে যে উল্টিয়ে দেব, কত সুন্দর কালার এসেছে লাল। তো এখান থেকে আমি আস্তে আস্তে দিয়ে দিব সবগুলো ভাজার জন্য। তো এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো এই যে এখন কয়েকটা দিয়ে দিয়েছি ভাজার জন্য, কয়েকটা এখন হোক, ভাজা হলে আবার ফিরে আসছি। তো এই যে ভাজতে আসছে ভাজার জন্য মিনিট কয়েক পরে উল্টিয়ে দিব। ভাজা এই যে অনেকটাই হয়েছে, তো এখন উল্টে পাল্টে দিচ্ছে। এই পাশটা হয়ে গেছে, এখন অপর পাশটা একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই যে অপর পাশটা উল্টিয়ে দিলাম, এই পাশটা তো হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। তো আমার এই করলা ফ্রাই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবেন। তো
ভালো থাকবেন সবাই। করলা ফ্রাইটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করে, আমি যেটা দেখেছি। কেউ পাতলা পাতলা গোল করে স্লাইস করে করে নর্মালি শুধু করলাটা ফ্রাই করে, মানে কোনো কোনো কিছু ইউজ করে না, বাট আমি একটু আলাদা স্টাইলে করলাম, যে একটু বেসন দিয়ে একটু দিয়ে একটু। আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে ভাজাটা, কতটা লোভনীয়, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও টেস্টি। তো সবাই ট্রাই করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।